আজকে আর সকালে আসলাম না, গুড মর্নিংও বললাম না, গুড আফটারনুন। এবার চলে আসলাম, ফ্যানটা বন্ধ করি, তা নাহলে আবার আওয়াজ আসবে। সব কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিয়েছি। কালকে রাত্রে একটা কাণ্ড হয়েছে, আজকে দেখাবো, বলবো আপনাদের, শুনবেন। নিজের রান্নায় কিরকম বাজে লাগে খেতে। অন্যের রান্না করলে তো আবার আমরা নিন্দা করি, খারাপ রান্না করেছে। আমাদেরও যে মাঝে মাঝে খারাপ হয়, সেটাই নিজে ভুগলাম। এখন ভাত হচ্ছে, দেখুন বৃষ্টি হচ্ছে, কি হাওয়া, অথচ আবার রোদ, সমানে ঘেমে যাচ্ছি দরদর করে। সেই জন্য সকালবেলায় আর করি না, একদমে সব কাজ সেরে নিয়েছি। ভাতটা নামিয়ে চান করতে যাব। তারপর চান করে এসে আবার একটু আপনাদের সঙ্গে আমার এই বুড়ো বুড়ির সংসারের গল্প করব আর দেখাবো, দেখবেন। আর কি আমাদের বলুন, আমাদের এক একটা দিন যাচ্ছে আর আমি মৃত্যুর দিকে এগোচ্ছি। আমার খুব আনন্দ হয়, তবে কি মৃত্যুটা যদি হঠাৎ হয়, বিছনায় পড়ে কষ্ট পেয়ে সবাইকে কষ্ট দিয়ে যেন না যাই, সেটাই আমার সবসময় একটা চিন্তা। তবে ওইসব চিন্তা খুব একটা আমি করি না, যখন করি তখন করি, মুখে বলি, ব্যাস মিটে যায়। সবসময় যে ওই চিন্তাই করি তা না, বিন্দাস আছি এমনি। তাহলে হ্যাঁ, আসল কথা বলি আমি। হ্যালো বন্ধুরা, সবাই যেটা বলে আমিও বলছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি করুণা চৌধুরী, বাঙাল শাশুড়ি মা, শাশুড়ি বৌমা চ্যানেল থেকে বলছি। এটা না আমি ভুলে যাই খালি ইন্ট্রোটা দিতে, মনে হয় ফোনটা খুলেই আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। বাঙাল শাশুড়ি মা বৌমার চ্যানেল থেকে আমি শাশুড়ি মা বলছি, করুণা চৌধুরী। ছেলেরা আসবে সামনে 15 তারিখ, আজকে তো 1 তারিখ, আজকে শনিবার 1 তারিখ। শুক্রবার রাত্রের আমার রান্নার ব্যাপারটা আগে জানাবো আপনাদের। আমার নিজেরই হাসি পাচ্ছিল। যাই হোক, সঙ্গে থাকবেন। ওইগুলোতে জাল দেওয়ার পর এখন বেড়ে নিয়েছি। এখন মুখে দিয়ে দেখলাম একদম চেহারাটাই পাল্টে গেছে রান্নার। একটু তেল কম হয়েছে, আমি তেল কম একদম খেতে পারি না, তাই তেল দিলাম একটাতে, গরম করে তেল দিয়ে জাল দিলাম, আর একটা ঘি গরম করে ছোক দিয়ে দিলাম। দেখুন এইবার দেখতেই অন্যরকম হয়ে গেছে। রুটি দিয়ে খাবো, একটু জুত করে নিলাম। আমি আবার কম তেলে রান্না খেতে পারি না। আর একটু নতুন জিনিস নিয়েছি, রাঙা আলু, একটু ঘন দুধ দিয়ে তার মধ্যে একটুখানি গুড় দিয়েছি, দিয়ে ওটা খাবো। এটা আমি খুব পছন্দ করি। এটা হচ্ছে শুক্রবারের রাত্রের খাওয়া। সব কাজকর্ম হয়ে গেছে, তখন বাড়ির সামনে দিয়ে লিচু নিয়ে যাচ্ছিল, তাই খানিকটা লিচু রাখলাম। এবার আমের থেকে লিচুটা পাওয়া যাচ্ছে বেশি, যদিও দাম কমেনি, দাম ভালোই আছে, 100 টাকা করে কেজি নিল। তো আজকে কয়েকটা লিচু খেয়ে বাকিটা এই পাতা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। কালকে এগুলো আরও খুব মিষ্টি লাগবে। আর সবসময় পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয় লিচু, তাহলে লিচুগুলো ভালো থাকে, কখনো পচে না। এরপর কর্তাকে খাবার বেড়ে দিলাম। আমার আজকে চানও হয়ে গেছে, কর্তাকে দিয়ে তারপরে আমি খেতে বসবো। কালকের শুক্তো ছিল, একটু মাছটা খুব ভালো করে করেছি পেঁয়াজ দিয়ে,
বেগুন দিয়ে মাছের ঝাল করেছি, আর ডাল করেছি, আমের ঝোল, চিচিঙ্গা দিয়ে ছেচকি, ভেন্ডি ভাজা। দুজন লোক দেখুন খাওয়ার কত তরুজো। শুক্তোটা কালকের ছিল। এখন খাবার বেড়ে দিচ্ছি, খাবার বেড়ে দিয়ে খাওয়া হলে খাবার বেড়ে দিয়ে আমিও খেতে বসবো, কারণ আমি চানটা করে নিয়েছি আজকে আগেই। ডাল আমাদের রোজই লাগে, ডাল ছাড়া হয় না। আর এই পাতলা আমের ঝোল একদম জলের মতো, এটা খেতে খুব ভালো হয় সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর চিচিঙ্গাটাও পেঁয়াজ দিইনি, কারণ মাছে পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ আমাদের সহ্য হয় না, বয়স হয়েছে তো। এখন আমের ঝোলটা একটা বাটিতে দিয়ে দেব, দিয়ে আমিও খেতে বসে যাব। আমি রোজ চানটা হয় না, চান করে পরে খাই, তাই ওনাকে দিয়ে আমি বসে পড়ব। রান্না দেখুন দুজন লোকের হলে কি হবে, খাওয়া ভালো হলে সারা দিনটা খুব ভালো যায়, খাওয়া ভালো না হলে অসুবিধা। চিচিঙ্গাটা রাত্রে রুটি দিয়ে খাবো, রাত্রিবেলায় আমি আর কোনো ঝামেলা রাখি না রান্নার, কারণ দেখতেও পাই না ভালো করে। আমিও খেতে বসে গেলাম, চানটা হয়ে যাওয়ায় খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেল। নাহলে আমার খেতে অনেক দেরি হয় প্রত্যেক দিনই। আগে শুক্তো দিয়ে খাবো, তারপরে মাছ দিয়ে খাবো। ডাল আর আমার লাগে না, মাছটা খুব জুত করে করেছি, লাস্টে এই আমের ঝোলটা খেলেই তৃপ্তি। আগে কাজ সেরে যাওয়ার পরে চানটা করে নিয়েছি। বাইরে ভালো হাওয়া, কিন্তু গরম কমছে না। আগের গরমে কিন্তু এতটা ঘাম হতো না, এখন প্রচণ্ড ঘাম হয়, শরীর একদম ক্লান্ত হয়ে যায়। তারপর বাইরে তো প্রচণ্ড হাওয়া, আরও আমরা সেকেন্ড ফ্লোরে থাকি তো হাওয়াটা একটু বেশি লাগে। অতিরিক্ত হাওয়া হলে হাওয়াটা গায়ে লাগে না একদম, অথচ কোনো জিনিস ঘরে রাখা যায় না, হাওয়াতে ফেলে দেয়। খাওয়া দাওয়া সেরে আর কোনো কাজ থাকবে না, নিশ্চিন্ত। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে বলছি, করুণা চৌধুরী। বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই। সকালে উঠেই কি রান্না করব এই এক চিন্তা থাকে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দুপুরবেলায় শেষ করে দিচ্ছে। বেশি বড় ভিডিও কেউ দেখতে চায় না। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আপনারা বোধহয় খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, আমি তো এখন খাচ্ছি, আমার খাওয়া শেষের পথে। আর চাটনি, ওই ঝোলটা খাবো।